হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, তো তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কারণ যাব একটু মায়ের বাড়িতে। তো ভাইয়ের আজকে জন্মদিন আছে, তো কোনো বছরই যাওয়া হয় না, বলে যায় প্রতি বছরই, তবে কোনো বছর যাওয়া হয় না। তো এই বছর একটু যাব, ইচ্ছা আছে। তো বলে গিয়েছিল, আমার হাজব্যান্ডকেও বলে গেছে, কিন্তু হাজব্যান্ডের সময় হবে না, ও যাবে না, আমি যাব। তাই সকালবেলা উঠে পড়েছি, শুয়েই ছিলাম জানো তো। তোমার হাজব্যান্ড দেখি 6টার সময় উঠে পড়েছি, উঠে হচ্ছে নিজে উঠে চাটা করে খেয়েছে, কোনো কাজকর্ম নেই, কিছু নেই, তাও সকালবেলা উঠে পড়েছে। বলছে ঘুম ভেঙে গেছে আর ঘুম ধরছে না, তাই জন্য উঠে পড়েছি। তো আমি আর শুয়ে থেকে কি করব বলো, তো তাই জন্য আমিও উঠে পড়লাম। ভাবলাম একটা জায়গায় যাব, ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে না গেলে তো আবার সমস্যা হয়ে যাবে। এসে তো যেমন কাজ থাকেই, তার আগে কিন্তু কোথাও যাওয়ার আগে ঘরের কাজকর্ম সবটা মিটিয়ে গুছিয়ে রেখে যেতে হয়। তাই জন্য উঠে পড়লাম। উঠে ওই যে দালানটা না, উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে ঘর দালান সব ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। আর আজকের ভয়েসটা দিচ্ছি একটু অসুবিধা হবে, কারণ আমি তো মায়ের এখানে চলে এসেছি, তো তাই জন্য এখান থেকেই আর কি ভয়েসটা দিতে হচ্ছে। আর এখানে জানো তো, মানে গ্রামের দিকে লোকজনের হই হই, গাড়ি ঘোড়া, মানে গাড়ি ঘোড়া তো আমাদের ওদিকে বেশি, কিন্তু একদম যেহেতু রাস্তার ধারে বাড়িটা, তো একটু আওয়াজটা বেশি আসছে এদিক সেদিক থেকে, যেমন নিচ থেকে আওয়াজ আসছে। তো আমি এখন ছাদের মধ্যে বসে ভয়েসটা দিচ্ছি। ভেবেছিলাম কি ছাদের মধ্যে হয়তো এত আওয়াজ আসবে না, কিন্তু ছাদে যখন এসে ভয়েসটা দিতে বসছি, দেখছি খুব আওয়াজ আসছে। আর এখন না ভয়েসটা দিলে কত রাত্রি পর্যন্ত দেবো, মানে বসে থাকবো ভয়েসটা দেওয়ার জন্য। ভয়েসটা রাত্রিরেও দেওয়া যাবে, কিন্তু ভিডিওটা তো আপলোড করতে পারবো না। আসলে ভিডিও আপলোড করার জন্য আমাকে সেই মনসা মন্দিরে যেতে হবে। এখানে কোনো রকম নেট চলছেই না, একদম নেট চলছে না। এখানে এলে আমার ওই একটু সমস্যা হয়, ভিডিওটা তো যেমন তেমন করি, কিন্তু ভিডিও আপলোড করতে পারি না নেটের কারণে। ওই মনসাতলায় গিয়ে ভিডিও আপলোড করতে হয়। তাই কি করলাম, ভয়েসটা দিয়ে দিচ্ছে এখন। হয়েছে তো রাত্রিরে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলোই মেজে নিলাম, মেজে এখন ধুয়ে নিচ্ছি। তো ঘর তো মোছা হয়ে গেছে। আমার এখানের কাজকর্ম মিটলে আমার হাজব্যান্ড আবার চান করবে বললো যে সকালবেলা যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাহলে পুজোটা একবারে সেরেই নেব। কয়েকদিন তো মেয়ে পুজো করছিল, সকালবেলা হাজব্যান্ড উঠে ওই ঠাকুরের আসনের ওখানটা মুছে বাসনপত্র সব ধুয়ে রেখে যাচ্ছিল, মেয়ে পুজো করছিল। তো আজকে বললো সময় যখন আছে তাহলে ওকে আর করতে হবে না, আমি করে দেব। তো এখন চান করবে, আমি তাই তাড়াতাড়ি ঘরের কাজগুলো করে নিচ্ছি, কারণ পাতকতলাটায় ওর আর কি ব্যবহার করবে ওই ঠাকুরের বাসন টাসন ধোয়ার জন্য। তো আমাকে ফাঁকা রাখতে হবে, তাই যা বাসন ছিল সব মেজে নিলাম, নিয়ে আর এই যে রাত্রে বাসি নাইটি যেটা ছিল সেটাই এখন ধুয়ে দিচ্ছে। আর নাইটিগুলো বন্ধুরা কি বলবো, রোদ্দুরে তো একদম শুকনো হচ্ছে না, ঘরের মধ্যে শুকনো হচ্ছে। তো পাখার তলায় দিলে তবু একটু গ্যাস গন্ধ কম হয়। তো যেহেতু আমার ঘরে পাখা আছে, কিন্তু জামা কাপড় দেওয়ার মতো সেরকম পরিস্থিতি মানে নেই, জায়গা নেই, তাই ওই বাইরে শুকনো হয়। আর জামা কাপড়গুলো এত বাজে গন্ধ ছাড়ছে, একদম পরতে ভালো লাগছে না। তো তাও কি করব, এত নাইটি ভেজালে আর মানে শুকনোটা কোথায় করব। তাও কালকেতেই ওই ছটা বলবো না, 4টে না 5টা নাইটি ধুয়ে দিয়েছিলাম বলতে সকালবেলার একটা বাসি নাইটি ছিল, চান করে একটা ধুয়েছি, আর দুটো এমনি কেচে দিয়েছি। তো সেই নাইটিগুলো এখনও পর্যন্ত শুকনো হয় না, তো বাইরে ওই মিলে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সকালবেলা একটু রোদ্দুর বেরিয়েছে, তো কী করলাম, বাইরে সব মিলে দিয়ে এসেছি। জানি না কতক্ষণ রোদ্দুরটা থাকবে। তারপরে এই যে এখন আমি চান করব, তারপরে না বাসি নাইটি যেটা আছে সেগুলো তো আমাকে ধুতে হবে। তো ধুয়ে আর কি করবো বলো তো, যতক্ষণ আর কি থাকবো বাইরেতে মেলা থাকবে, আর যখন যাব তখন তুলে রেখে যাব। হাজব্যান্ড আবার কখন বাড়িতে থাকবে কি থাকবে না, বৃষ্টি এলে আবার সব ভিজে যাবে যতটা শুকনো হবে। তো তাই ভাবছি এখন মিলে রেখে যাব। আর বাকি যেগুলো আর কি কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো তো কিছুটা শুকনো হয়ে গেছে, তো সেগুলোই ভাঁজ করতে হবে। তো তুলে এনে ভাঁজ করবো একটু রোদ্দুরে। শুকনো হয়ে গেছে তাও একটু রোদ্দুরে কেন দিলাম বলো তো, ওই যে বললাম না, এরকম দালানের মধ্যে জামা কাপড় শুকনো হলে জামা কাপড় মধ্যে থেকে একটা বাজে গন্ধ বেরোয়, তো সেই জন্য আর কি একটু রোদ্দুরে দিয়েছিলাম, যাতে আর কি গন্ধটা না বেরোয়। কালকে রাত্রে রান্নার পর যে কটা বাসন ছিল সেগুলো তো এর মধ্যে উপর করা ছিল, তো ওইগুলোই এখন গুছিয়ে নিলাম। আর এই যে সকালবেলা যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো এখন এই গামলার মধ্যে উপর করে দেব। এগুলো জল ঝরে যাবে, আর এখন এগুলো গোছাবো না, জল ঝরতে সময় লাগবে। আর আমার তো এখন আর কোনো কাজকর্ম বলতে কাজ তো অনেক আছে, তবে এগুলো এখন থাক, এগুলো এসে গোছা পারি। এই যে দেখো, এই নাইটিগুলো কিন্তু কালকের, এই যে মানে যত এখানে শুকনো হচ্ছে সব কিন্তু কালকে, শুধুমাত্র এই হলুদ নাইটিটা আজকে ধুয়েছি। তো এগুলো শুকনো হয়ে গেছে, তাও একটু এই যে
রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। তো মেয়ের গেঞ্জিটা দেখছি একটু হালকা হালকা ভিজে আছে, তো ওটা এখন থাক মেলার, বাকি যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোই এখন ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে গুছিয়ে রাখবো। তো বিছানার মধ্যে ফেলে রাখলেও পড়েই থাকবে, এসে আমাকে গোছাতে হবে। তাই কাজকর্ম যা আছে সবটাই মিটিয়ে রেখে যাব, এসে যেন না আর আমাকে এইসব কাজগুলো করতে হয়। তো বাড়ি এসে তো কাজ করতেই হবে, বাড়ি এসে ওই যে ঘর দালান পরিষ্কার করার একটা ব্যাপার থাকে। একদিন কেন হাফবেলা বাড়িতে না থাকলেও ঘর দালান খুব নোংরা হয়। আর এমনিতেও মায়ের কাছে গেলে আমি 2-3 দিন করে থাকি, আর তবে কাজ আনতে গেলে মানে ওই কাজের যখন একটা ব্যাপার থাকে, হাতের কাজ যখন আনতে যাই তখন তো আর থাকাথাকি হয় না, তখন ওই দিতে আসি আবার নিয়ে চলে যাই। আর আগেরবারে দশবারে এসেছিলাম, বেশ কিছুদিন ছিলাম, যেহেতু আমার তখন দাঁত অপারেশন হয়েছিল, রেস্ট নেওয়ার জন্য মায়ের কাছে 2-3 দিন ছিলাম। তো ঘরের অবস্থা খুবই খারাপ হয়েছিল, যেটা পরিষ্কার করতে করতে আমার 1 সপ্তাহ সময় লেগে গেছিলো। তো আর বেশি দিন থাকবো না, আমার হাজব্যান্ড বলেছে মঙ্গলবারে বাড়ি আসতে, মানে বাড়ি যেতে আর কি, কিন্তু মঙ্গলবারে আমি যাব না, সোমবার বিকালবেলায় চলে যাব, দেখি কি হয় না হয়। মানে ইচ্ছা তো আছে সোমবার বিকালবেলায় যাব, কারণ মেয়ের একটা পড়াশোনা আছে, স্কুল আছে, সেগুলো সব ছুটি হয়ে যাবে। আর আজকে আর রান্নাবান্না করব না, হাজব্যান্ডকে বললাম, যে ও বলল যে হোটেলে খেয়ে নেব। তো একদিকে আমার ভালো হলো, তো রান্না করতে গেলে আরও লেট হতো যেতে মায়ের ওখানে। এমনি চেষ্টা করছি যে একটু তাড়াতাড়ি যাবার, তো ঝড় বৃষ্টির দিনে কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে, তখন আবার সমস্যায় পড়ে যাব। তাই ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে যেতে পারলেই হয়। আর রান্নাবান্না ওই জন্য আর মানে কি বলবো, আমার হাজব্যান্ড বললো যে থাক আর রান্না করতে হবে না, তো হোটেলে খেয়ে নেবে। সকালবেলা টিফিনটা তবে করে যাব, আমি আর মেয়ে টিফিন করেই যাব। তবে এখন করব না, আমার চান হোক, মেয়েকে শ্যাম্পু করাবো, আমি শ্যাম্পু দেবো, তারপরে হচ্ছে টিফিন করে তারপরে রেডি হয়ে বেরোবো। আর আমার হাজব্যান্ড বলেছে যে গাড়িতে তুলে দিয়ে আসবে, এতটা আর হেঁটে যেতে হবে না। হেঁটে যেতে বলতে লালবাড়ি দিয়ে গেলে না একদম অল্প রাস্তা, কিন্তু তাও রাস্তা পার হওয়ার একটা থাকে, আমার খুব ভয় লাগে মেয়েকে নিয়ে রাস্তা পার হতে। তো হাজব্যান্ড বলল সলভ বাজার দিয়ে আর কি দিয়ে আসবে। তো ওদিকে কাজটা মিটিয়ে নিয়ে আর চলে এসেছি, যে বিছানাটা আর কি গোছাতে। এখন ওই 8টা বলবো না, 8:30টার মতো বাজে। তো মেয়েকে আজকে তাড়াতাড়ি ডেকে দিয়েছি, ও উঠতে চাইছে না। তো ওকে যেই বলেছি মামার বাড়ি যাব, তুই যদি না তাড়াতাড়ি উঠিস তাহলে আর যাব না। তো কথাটা শুনেই সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, মামার বাড়ি যাওয়ার একটা আনন্দ। যতই প্রতি সপ্তাহে, তখন তো প্রতি সপ্তাহে আসতো যখন আমি হাতের কাজ করতাম, তাও ওর মামার বাড়ির যে একটা আনন্দ সেটা যেন যেতেই চায় না। মানে যখনই বলি যে মামার বাড়ি যাব, এক পা সব সময় তুলে থাকে যাওয়ার জন্যে। বাড়ি এসে আবার দেখো না, এই যে কিছু কাচাকুচি তো 2 দিন ধরে করলাম, বাড়ি এসে আবার কিন্তু আমাকে কাচাকুচি করতে হবে। এই যে বিছানার 2টো চাদর আছে, তারপর একটা গায়ে দেওয়ার চাদর আছে, বালিশের কভারগুলো আছে, সেগুলো সব কিন্তু আমাকে এসে কাচতে হবে। তো আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে আমি কেচেই দিতাম, আর বাড়িতে থাকার থেকে কেচে দিয়ে যে মিলে চলে যাব, কিন্তু আমার হাজব্যান্ডের তো কোনো ঠিক নেই বাড়িতে কখন আসবে না আসবে, তাই আর বেশি কিছু ধোয়াধুয়ি করছি না, যে কটা আর কি না ধুলে নয় সেগুলোই ধুলাম। আর এই গেঞ্জিটা কালকে ওই পাখার তলায় দিয়ে রেখেছিলাম, আমার হাজব্যান্ড তো পরে কাজে যায়, তো একটা গেঞ্জি একদিনের বেশি পরতে পারে না, মানে প্রতিদিনও কাঁচা গেঞ্জি আর কি পরে বেরোয়, ওই ঘাম দেয়, তারপরে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে এদিক ওদিক করে, তাই জন্য একটা গেঞ্জি ওই সকালবেলা পরে যায়, সন্ধ্যাবেলা এসে খুলে দেয়, তারপর আর ওটা পরে না। তো তাই জন্য আমাকে প্রতিদিন ওর গেঞ্জিগুলো আমাকে শুকনো করার ব্যবস্থা করতে হয়। এই যে একটা মাত্র দেওয়ার মানে গেঞ্জি দেওয়ার মতো একটা ওই পর্দার যে দড়িগুলো হয় না, সেই দড়ির মধ্যে পর্দাটা টাঙায় না, পর্দাটা সরিয়ে দিয়ে ওই দড়ির মধ্যে আর কি গেঞ্জিটা দিয়ে দিয়েছিলাম পাকার তলায়, তো শুকনো হয়ে গেছে। এখন এই টেবিলটা মুছে নিচ্ছি, তো মুছে নিয়ে তারপরে মেয়েকে আর কি চান করাবো, আমি চান করব। আর টিফিনে আজকে কি করব বলো তো, টিফিন হচ্ছে আজকে ওই কালকে একটু রুটি না পরোটা করেছিলাম, তো একটার মতো পরোটা আছে আর একটু তরকারি আছে। মেয়ে বলল যে কেক খেয়ে নেব, ওর জন্য তো কেক কেনাই থাকে সব সময়, তো কেক খেয়ে নেবে, আর আমি হচ্ছে ওই পরোটাটা খেয়ে চলে যাব। তো মায়ের ওখানে যদি খিদে পায় তাহলে ওখানে গিয়ে টিফিনটা করব, একটা মাত্র পরোটা খাবো যদি আর কি খিদে পায়। আর এখানে সেই মারে এসেছিলো, ফুরুলি করেছিল, তালের বড়া করেছিল আর কি, তো সেই তালের বড়া না এখনও রয়ে গেছে, তো ভাবছি আজকে ফেলে দেবো, অনেকটাই হয়েছে। তো সবটা নষ্ট হলো, আমার হাজব্যান্ড তো খায় না বললেই চলে, যখন ও মায়ের এখান থেকে নিয়ে যায় না তখন ও বেশ ভালো খায়। আসলে আমাদের যে বাড়িতে যেটা বানানো হয়েছিল ওটা হচ্ছে ময়দা দিয়ে সুজি দিয়ে বানানো হয়েছিল, তাই জন্য খেতে চায় না। আমার হাজব্যান্ড একটু চালের বড়া হলে বেশ ভালো খায়, মানে চাল দিয়ে যেটা আর কি তালের বড়া বানানো হয় সেটাও ভালো খায়, তো সেটা তো আর হয় না। তো আমার মা বলেছিল চাল দিলে গুঁড়িয়ে দিত, আমি বললাম আর চাল গুঁড়োনোর ঝামেলা করতে
হবে না, এমনি ময়দা দিয়ে করে দাও। তো ময়দা দিয়ে করেছে, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা ভালো খায় না, আমি আর মেয়ে খেয়েছি। আর এটা হচ্ছে ফেলে দিতে হবে, অনেক দিন হয়ে গেল, বাসি বেশি খাওয়া উচিত না, তবে একটু নষ্ট হয় না জানো তো, ভালোই আছে, কিন্তু তাও ফেলে দেব। আর এখন সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছি, নিয়ে চান করে নিয়েছি, করে আর এই যে দেখো ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছি। বেশি কিছু নেব না, বেশি দিন তো থাকবো না, ওই কালকে চলে আসবো, তাই বেশি কিছু নিলাম না। ওই দুটো নাইটি নিয়েছি আর মেয়ের দুটো পরা জামা নিয়েছি। আর মেয়ে ওই যে নিচে বসে বসে আলমারি থেকে জামা কাপড় বার করাচ্ছে। তো এখন বাজে 9:30 মতো বাজে। তোমার হাজব্যান্ড ওই 10টার দিক করে আসবে আনতে, তো আমাকে তার আগে রেডি হয়ে থাকতে হবে। তো ভাবলাম চলো রেডিটা হয়ে নিই, রেডি হয়ে বসে থাকবো। ঠিক আছে, হাজব্যান্ড চলে এলে না বড্ড তাড়া দেয়, হয়েছে হয়েছে করে। ওরা আসলে কাজ থেকে আসে, তো কাজ ফেলে রেখে আসে, এসে না কি মানে দাঁড়াতে চায় না 5টা মিনিট। তো রেডি হয়ে থাকতে হয়, ও বাইরে থেকে হাঁক দেবে, আমাকে বেরিয়ে যেতে হবে। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, এখন ওই আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছিল। তো আমি বললাম যে ওই আয়নাটাই যেহেতু ওই আয়নাটা এতটা নিচু, তো আমার ঠিক মুখটা দেখা যায় না, অর্ধেক পর্যন্ত দেখা যায়। তাই ওকে বললাম তুই ছোট আছিস, ওই আয়নাটায় যা, আমি এই আয়নাটাই আর কি রেডিটা হই, নইলে আবার হাজব্যান্ড চলে আসবে। তো মুখে বেশি কিছু মাখছি না, একটু হোয়াইট টোন পাউডার ছিল ওটাই একটু মেখে নিচ্ছে। আমি না বেশি কিছু সাজি না মায়ের ওখানে গেলে, বিয়েবাড়ি আরে হলে একটু বেশি সাজি, তখন একটু মেকআপ টেকআপ করি। এমনি নর্মাল কোথাও গেলে আমি খুব একটা মেকআপ করি না, শুধুমাত্র বিয়েবাড়ি ছাড়া। মেকআপ করতে ভালো লাগে, কিন্তু ওই যে মেকআপটা দিনের বেলা আমার ঠিক ভালো লাগে না মেকআপটা, তাই জন্য করি না। হালকা করে একটু কাজল দিয়ে দিলাম, কাজলটা তো আমার খুবই ভালো লাগে চোখে দিতে। বেশিরভাগ সময় কিন্তু ঘরে থাকলেও আমি কাজল দিই, আমি কাজল দিতে খুব ভালোবাসি। তো একটু কাজল দিলাম আর লিপস্টিক দিলাম আর সিঁদুরটা পরলাম, এই হচ্ছে আমার সাজ। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। আর চুলটা না পুরো ভিজে, যেহেতু শ্যাম্পু করেছি, তো ভাবছি চুলটা খুলে রেখেই যাব, একটা শুধুমাত্র ওপরে ক্লিপ দিয়ে দেবো। আর দেখো এই ড্রেসটা পরেছি, তো যেহেতু বর্ষাকাল মানে ভালো কিছু ড্রেস বার করালাম না, হেঁটে হেঁটে যেতে হবে অতটা রাস্তা মায়েদের ওখান থেকে। আর এখন এই যে বাস থেকে নেমে রানিহাটি টোটো ধরলাম। তো এখান থেকে একটা কেক কিনেছি ভাইয়ের জন্যে, ভাই তো কোনো বছর কেক কাটেনি, তো মা কোনো রকমে আর কি জন্মদিনটা পালন করে, তো কেক কেনার পয়সা থাকে না বলে কেক কাটে না। তো বেশি কাউকে তো নেমন্তন্ন করে না, তো আমি একটা ছোট্ট দেখে কেক নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে ভাইয়ের জন্য জামা কিনবো, তো জামাটা এখন দেবো না, পুজোর সময় দিয়ে দেবো ভাবছি। তো একটা কেক কিনেছি আর ওই টুকিটাকি খাবার দাবার কিনেছি, কুট্টু আছে, আমার মেয়ে আছে, এদের জন্য খাবার কিনেছি। আর এখন দেখো রানিহাটি থেকে নেমে ধুলোর মাঝে রাস্তা পার হয়ে আর টোটোর মধ্যে বসে আছি। প্রচণ্ড গরম, সহ্য করতে পারছি না এত গরম, জানি না কখন টোটো ছাড়বে। তো অনেকক্ষণ বসে থাকার পর টোটোটা ছেড়ে দিয়েছিল। তারপরে এই যে মিনি বাজার থেকে না নেমে আর কি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা ওই 10 মিনিটের মতো লাগে হাঁটতে। আর এখানে রাস্তাটা দেখো একদম ধসে নেমে গেছে নিচের দিকে, পুকুরের দিকে। আর এই যে ভাইকে খেতে দিয়েছে সাজিয়ে মা, ভাই খেতে বসেছে, ভাইয়ের খাওয়া হলে তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর এখন এই যে বিকেলবেলা ছাদে উঠলাম, ছাদ থেকে একটু পেয়ারা পারবো, পেয়ারা পেরে খাবো। আমি আর আমার ওই মাসিমণির মেয়ে এসছে, তো দুজনে মিলে ছাদে উঠলাম। তো ও উঠেছিল একটু রিলস বানানোর জন্যে, তো ও রিলস করেনি, আমি করছিলাম, কিন্তু একদম ভালো হচ্ছে না। তো সেজে গুজে না হলে তো রিলস বানানো যায় না। দেখো পেয়ারাগুলো আগেরবারে তোমাদের দেখিয়েছিলাম কত ছোট, আর এখন দেখো কত বড় বড় হয়ে গেছে। তবে পেকে গেলে একদমই খাওয়া যাচ্ছে না, পেকে গেলে ভেতরে পোকায় ভর্তি হয়ে যাচ্ছে। তবে এই একটু কাঁচা কাঁচা ভাব থাকলে খেলে তবু ভালো, পেকে গেলে একদমই খাওয়া যাচ্ছে না। কত পেয়ারা নিচে পড়ে আছে জানো তো, তো ওই বিক্রি করতে পারছে না যেহেতু পেয়ারার মধ্যে পোকা আছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে, টাটা।